সালের জুলাই মাসের অর্থাৎ 2025 সালের জুলাই মাসের ইসিসি ডে তৃতীয় সোমবার অর্থাৎ 21শে জুলাই পালন করতে হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে। তো সেখানে কি গাইডলাইন দেওয়া হচ্ছে, কী বা তার থিম, কীভাবে আমরা পালন করব, প্রত্যেকবারের মতো এবারেও আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখুন প্লিজ। দেখুন, জুলাই থিমটা রয়েছে বাংলায় শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা। আচ্ছা, অধিবেশনের রূপরেখা রয়েছে এখানে, কীভাবে রয়েছে, কতটুকু রয়েছে, প্রত্যেকবারই মোটামুটি একই রকম হয়, একবার দেখে নেবেন। প্রথমেই রয়েছে সেটা হচ্ছে অভ্যর্থনা ও মজার খেলা। ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন কোনটা কখন কতটুকু সময় করতে বলছে। তো আমি মূল বিষয়ে চলে যাব, এটা নিয়ে সময় নষ্ট করব না। তো অভ্যর্থনাতে কী হবে, সময়সীমা 5 মিনিট। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন, যা প্রত্যেকবার করতে হয়। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। অর্থাৎ মূল যে কাজ সেটা কিন্তু অঙ্গনারী দিদি করবেন, আর সহায়িকা তাদের দেখাশোনাটা করবেন। অর্থাৎ যে আলোচনা ইত্যাদি সেগুলো আলাপচারিতা এগুলো দিদি করবেন, অঙ্গনারী দিদি বা অঙ্গনারী ওয়ার্কার। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা, দেখুন কি বলছে। পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার আগে উপস্থিত অভিভাবকদের নিয়ে অঙ্গনারী কর্মী একটি মজার খেলা খেলবেন। অভিভাবকরা বৃত্তাকারে বসবেন এবং অঙ্গনারী কর্মী একজন অভিভাবকের কানে ফিসফিস করে কিছু বলবেন। সেটি কোনো একটি শব্দ হতে পারে অথবা কোনো বাক্যাংশ হতে পারে। তারপর ওই অভিভাবক পাশে বসা ব্যক্তির কানে একই শব্দ বা বাক্যাংশটি বলবেন। একইভাবে পরপর প্রত্যেককে পাশে বসা ব্যক্তির কানে শব্দটি বা বাক্যাংশটি ফিস ফিস করে বলবেন। এইভাবে শেষ পর্যন্ত যখন শব্দটি প্রথম ব্যক্তির কাছে ফিরে আসে যিনি প্রথমে বলেছিলেন, তখন অঙ্গনারী কর্মী তাকে জোরে জোরে শব্দ ও বাক্যাংশটি সকলকে বলতে বলবেন। এবার কর্মী ওনার কাছে জানতে চাইবেন যে শব্দ বা বাক্যাংশটি তিনি সর্বপ্রথম ফিসফিস করে বলেছিলেন এটি সেই শব্দ বা বাক্যাংশই কি না। যদি এমন হয় যে তার বলা প্রথম শব্দ বা বাক্যাংশটির সাথে এখনকার শব্দ বা বাক্যাংশটি মিলছে না, তাহলে কর্মী প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে জানতে চাইবেন তারা ফিসফিস করে বলা কোন শব্দ বা বাক্য শুনেছেন। এই খেলাটির নাম হলো চাইনিজ সুইসপার। সুন্দর খেলা। হয় একটা শব্দ বা দুই একটি শব্দ বলতে হবে কানে কানে, সবাই বৃত্তাকার করে বসে থাকবে, যেটা বুঝলেন এতক্ষণ ধরে, এবং একদম শেষে গিয়ে তিনি জোরে বলবেন। তাহলে বোঝা যাবে যে একই শব্দ সবাই মিলে ফিসফিস করে বলেছেন কি না। আশা করি বুঝতে পেরেছেন, এটা একটা মজার খেলা। খেলাটার নাম হচ্ছে চাইনিজ হুইসপার। আগের বার ঠিক কী বলেছিলাম ঠিক খেয়াল নেই, চাইনিজ হুইসপার, ঠিক আছে। খেলাটির নাম মাফ করবেন, চাইনিজ হুইসপার। আচ্ছা, তারপরে দেখুন পুনরালোচনা। সময়সীমা 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু ও অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের সময় সারণী, অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। প্রদর্শন ও চর্চা, শিশুদের মধ্যে অভ্যাস গড়ে তোলা নিয়ে চর্চা। সময়সীমা 25 মিনিট। এই অধিবেশনের শুরুতে অঙ্গনারী কর্মী অভিভাবকদের নিচের প্রশ্নগুলো করতে পারেন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি বোঝেন, দেখুন কি প্রশ্নগুলো করতে পারেন অভিভাবকদের কাছে, দেখুন সেইটা বলছে। ব্যক্তিগত অধিবেশনের শুরুতে অঙ্গনারী কর্মী অভিভাবকদের নিচের প্রশ্নগুলো করতে পারেন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি বোঝেন, কেন এবং কিভাবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, একটি অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে নিজে পরিচ্ছন্ন থাকাই কি যথেষ্ট। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে সাধারণত নিজের শরীরের বিভিন্ন অংশ পরিষ্কার রাখা তথা সারা শরীর পরিষ্কার রাখা বোঝায়, যেমন হাত মুখ ধোয়া, দাঁত মাজা, চুল আঁচড়ানো, চোখ পরিষ্কার করা ইত্যাদি। দেখুন কি বলছে, ভালো করে এই জায়গাটা দেখুন। ব্যক্তিগত মানে আমরা প্রত্যেকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এটাও একটা লেসেন। সেটা হচ্ছে শরীর পরিষ্কার করে রাখা, সারা শরীর, হাত মুখ ধোয়া, দাঁত মাজা, চুল আঁচড়ানো, চোখ পরিষ্কার করা ইত্যাদি। দৈনন্দিন কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শিশুর ও অভিভাবকদের নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা। পরিচ্ছন্নতা বজায় না রাখলে শিশুর ঘুম ও খাওয়া দাওয়া ব্যাঘাত ঘটে, ফলে শিশুর বৃদ্ধি এবং বিকাশে বাধা আসে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে শিশুকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচানো যায়, যেমন
চোখের সংক্রমণ, দাঁতের ব্যথা, মাথায় উকুন হওয়া, সর্দি কাশি, বিভিন্ন চামড়ার রোগ, দাঁত হাজা, ফোড়া, ফুসকুড়ি ইত্যাদি। পরিবেশের পরিচ্ছন্নতা, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রোগের জীবাণু থাকে। এরপর অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের একটি মজার খেলার কথা বলবেন। তিনি বলবেন, আমি আপনাদের একটি ছবি দেখাবো, সেটি দেখে সেখান থেকে প্রত্যেককে একটি করে বিষয় বা পয়েন্ট পড়তে হবে। দেখুন তারপরে কি বলছে, তিনি নিচের ডায়াগ্রামটি দেখিয়ে প্রত্যেককে একটি করে পয়েন্ট বলার সুযোগ দেবেন এবং নিচের প্রশ্ন দুটি করবেন। দেখুন কি বলছে, অপরিষ্কার কাপড় পরা, অপরিষ্কার খেলনা নিয়ে খেলা, তারপরেরটা কি বলছেন, খাবার দাবার খোলা রাখা, মাছি বসেছে এমন খাবার খাওয়া, তারপরটা কি বলছে দেখুন, দাঁত মাজা, নিয়মিত স্নান করা, আবর্জনা জমতে দেওয়া, যেখানে সেখানে জল জমতে দেওয়া, যেখানে সেখানে শৌচকর্ম করা। এই যে টপিক, এই টপিকগুলো বলবেন আর কি। দেখুন আমাদের কিন্তু এই জুলাই 2025-এর যে শিশুর মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা, সেই সুঅভ্যাস গড়ে তোলার মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় ব্যাপার। তারপরে দেখুন কি বলছে, এটা করা উচিত কি না, উচিত মনে হলে কেন উচিত, উচিত মনে হলে কেন, উচিত নয় মনে হলে, আচ্ছা উচিত মনে হলে কেন আর উচিত নয় মনে হলে কেন মনে হয়, এটা জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ এই টপিকগুলো নিয়ে বলতে হবে যে অপরিষ্কার কাপড় পরা, অপরিষ্কার খেলনা নিয়ে খেলা, এটা কি যুক্তিযুক্ত, মানে এটা কি করা উচিত? যদি উচিত মনে হয় তাহলে তার সপক্ষে যুক্তি চাইতে হবে, আর যদি অনুচিত মনে হয় তারও সপক্ষে যুক্তি চাইতে হবে। ঠিক এরকম প্রত্যেকটা পয়েন্টে বা প্রত্যেকটা টপিকের মধ্যে বলতে হবে। তারপরে দেখুন কি বলছে, খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো। দেখুন তারপরে কি বলছে, তাহলে জীবাণুর হাত থেকে বাঁচতে আমাদের কী করতে হবে, সাবান দিয়ে হাত ধোয়া, খাওয়ার আগে, খাওয়ার পরে, রান্নার আগে। আমি অনেক আগেই বলেছিলাম খাওয়ার পরে হাত ধোয়াটার গুরুত্ব যতটা, তার চাইতে বেশি গুরুত্ব খাওয়ার আগে হাত ধোয়া। যাই হোক, দুটোই করতে হবে। আচ্ছা, রান্নার আগে, শৌচালয় ব্যবহারের পরে, জুতো পরা। আচ্ছা, জুতো পরাটা মানে এইগুলো হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া কখন কখন করতে হবে। তারপরে দেখুন জুতো পরার বিষয়টা নিয়ে কি বলছে, ঘরের বাইরে যাওয়ার সময় জুতো পরতে হবে, শৌচালয়ে যাওয়ার সময় অবশ্যই জুতো পরতে হবে। শৌচালয়ে যখন যাই আমরা অনেকে জুতো ব্যবহার করি না, কিন্তু জুতো ব্যবহার করা কিন্তু উচিত বা ব্যবহার করতে হবে। দিনে দুবার দাঁত মাজা, সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগে। আমরা সকালে ঘুম থেকে উঠে অনেকেই দাঁত মাজি, কিন্তু রাতে শুতে যাওয়ার আগে হয়তো অনেকে মাজি না। এই অভ্যাসটাও যদি করা যায় খুব ভালো হয়, এটা বলতে হবে। নিয়মিত স্নান করা, নখ কাটা, চুল পরিষ্কার করা, নিয়মিত শৌচালয় ব্যবহার করা। শিশুদের মধ্যে শৌচালয় নিয়মিত ব্যবহার করা। শৌচালয়ে তো মানুষের শৌচালয়ের ডাক যখন দেয় যায়, অনেক জায়গায় হয়তো এখনও আছে যারা শৌচালয় ব্যবহার করে না, মাঠে গিয়ে তারা আর কি সকালের কাজটা করে। তো এরকম কিন্তু করা উচিত না, শৌচালয় তাদের ব্যবহার করা উচিত, নইলে পরিবেশ দূষণ হয়। শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি, স্নানের সময়, খাওয়ানোর সময় তার সঙ্গে খেলার সময় শিশুর সাথে কথা বলা। শিশুকে স্নান করানোর সময় তাকে জিজ্ঞেস করতে পারেন, সাবান জল দিয়ে হাত পা ধোয়ার পর ওই জল কালচে রঙের হয়ে যায় কেন? শিশুকে অবশ্যই শৌচালয় ব্যবহার করতে শেখান, যাতে কখনোই সে খোলা জায়গায় শৌচকর্ম না করে। শিশুকে জানান যেখানে সেখানে শৌচকর্ম করলে নানান রকম রোগ হতে পারে এবং পরিবেশও দূষিত হতে পারে। শিশুকে বলুন যে খাওয়ার আগে ও পরে, শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোয়া, জরুরি থালা বাটি ধোয়া বা কাপড় ধোয়ার সময় শিশুর সাহায্য নিন। শিশুকে ছোট ছোট প্লেট বাটি ধুতে দিতে পারেন, মানে অভ্যাস তৈরি করার জন্য ছোট ছোট প্লেট বাটি। শিশুকে তার নিজের জামা কাপড় ধোয়ার অভ্যাস করান। তারপরে দেখুন কি বলছে, শিশু যখন এই কাজগুলো করবে তখন তার প্রশংসা করতে ভুলবেন না। যে কোনো কাজ করলেই বলতে হবে, বাহ খুব সুন্দর করেছো। তাতে শিশুরা উৎসাহিত হয় এবং আরও এই ধরনের কাজ করতে তারা আগ্রহী হয়। শিশুরা যখন কাজ করবেন তখন তাদের দিকে মনোযোগ দিন। শিশু যখন শিশুর দিকে মনোযোগ না দিলে সে ভাবে আমি গুরুত্ব পাচ্ছি না, তাই তার দিকে একটু মনোযোগ দিতে হবে। শিশু যখন নিজে স্নান করে তখন অবশ্যই নজর রাখুন যে সে চোখ, নাক, নাকের ছিদ্র, ঢাকা থাকা অঙ্গগুলি পরিষ্কার করছে কি না, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু স্নানের সময় আমাদের পরিষ্কার করা বাঞ্ছনীয়। খাওয়ার আগে ও পরে, বাইরে থেকে খেলে আসার পর সবসময় শিশুকে সাবান দিয়ে হাত ধুতে বলুন। বাইরে খেলতে যাওয়ার সময় শিশুকে জুতো পরে যাওয়ার অভ্যাস করান। খেলার পর ফিরে এলে তাকে দেখিয়ে দিন কিভাবে সাবান দিয়ে হাত পা ধুতে হয়, যাতে শরীরে জমে থাকা ধুলো পরিষ্কার হয়ে যায়। শিশু শৌচালয় ব্যবহারের পর সেই জায়গাটি পরিষ্কার করেছে এবং তা সঠিকভাবে সাবান দিয়ে হাত ধুয়েছে কিনা তা দেখে নেওয়ার প্রয়োজন আছে। বড় শিশুদের ক্ষেত্রে তাদের নিজেদের জামা কাপড় নিজেরা কেচে নেওয়ার অভ্যাস করান।
যারা বড় শিশু তারা নিজেদের জামাকাপড় তারা নিজেরা কাচুক, এই অভ্যাসটা করানোর একটা গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখুন অভ্যাস, সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ হওয়ার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এই অ্যাক্টিভিটিগুলো শিশুদের সঙ্গে কিভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। এটা অঙ্গনওয়াড়ি কর্মীর প্রতি নির্দেশ। যদি অভিভাবকরা না পারে তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী বা দিদি নিজেই শিশুদের সঙ্গে এই খেলাগুলো খেলে দেখিয়ে দেবে। দেখুন এবারে, খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। এই রকম থিমের উপরে প্রত্যেক মাসে ইসিসি ডের কাজ আমাদের করতে হয়। দেখুন কি বলছে, বিভিন্ন রকম আছে, এই থিমটা একই রকম থাকে। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। শিশুরা খেলার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে। যেমন ধরুন জোড়া মেলানোর কাজ, খসখসে ও তেলতেলের ধারণা, মানে কোনটা খসখসে কোনটা তেলতেলে তার ধারণা, ছোট থেকে বড় সাজানো, কোনো একটা বস্তু সে ছোটো কোনোটা বড় সেগুলো শিশুদের শেখাতে হয়। ফুলের খেলা, যেমন বলি তেমন তেমনি করো। অধিবেশন সমাপ্তি, সময়সীমা 10 মিনিট। কি বলছে দেখুন, কর্মশালা শেষ করার আগে অধিবেশনকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। এটা প্রত্যেক মাসেই আমাদের এরকম থাকে গাইডলাইন। দেখুন এবারও রয়েছে 3টি জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও কাছে জানতে চাইবেন। ঠিক আছে, একে একে তাদেরকে বলতে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে মূল কর্মশালাটি শেষ করুন। এই হচ্ছে মূল কর্মশালা। এবার অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার প্রত্যেকবারই থাকে, দেখুন প্রথম সপ্তাহের যে ক্যালেন্ডার, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সেই দিনে কবে কী করতে হবে একটু দেখে নিন। দেখুন প্রথম দিনে যে খেলাটা সেটা হচ্ছে জ্যাকের মতো লাফাও। এতে উপকরণ লাগবে, দেখুন কি বলছে, উপকরণ নিয়ে কাজ, এটা হচ্ছে খেলা। আর উপকরণ নিয়ে কাজ সেটা হচ্ছে রঙের খেলা। আচ্ছা, তারপরে এটাই প্রথম দিনে যে খেলাটা রয়েছে সেটা। এটা দ্বিতীয় দিনে রয়েছে, দেখুন খেলাটা খরগোশের মতো হাঁটো এবং ব্যাঙের মতো লাফাও। আর উপকরণ নিয়ে খেলা হচ্ছে আকারের কাট আউট নিয়ে প্যাটার্ন বানাও, বিভিন্ন আকারের কাট আউট নিয়ে বিভিন্ন প্যাটার্ন বানানো। তৃতীয় দিনে রয়েছে তালি ও তুড়ি দিয়ে প্যাটার্ন বানানো। তারপরে দেখুন উপকরণ নিয়ে খেলা হয়েছে পাখির ছবি এঁকে বুড়ো আঙুল ছাপ দিয়ে তাতে রং ভরো। চতুর্থ দিনে রয়েছে একটি গোল থেকে আরেকটি গোলে লাফাও ও গোনো। ঘরের জিনিস দিয়ে তেলে ও খসখসে ধারণা তৈরি করানো, সেটা আগেও হয়েছে, যাই হোক আগের শুনেছেন আপনারা, সেটাই এই ক্যালেন্ডারের মধ্যে রয়েছে। পঞ্চম দিনে রয়েছে ভিতরে ও বাইরে খেলো। তারপরে দেখুন উপকরণ নিয়ে যেটা 3টি করে লাল, নীল ও হলুদ জিনিস খুঁজে বার করো। ঠিক আছে, অনেকগুলো মিশিয়ে দিতে হবে, তার মধ্যে লাল, নীল, হলুদ খুঁজে খুঁজে বার করতে হবে। ষষ্ঠ দিনে রয়েছে শিক্ষক ও ছাত্রের ভূমিকায় অভিনয় করা। আর তারপর দিন উপকরণ নিয়ে কাজ যেটা সেটা হচ্ছে আঁকিবুকি আঁকা। এবারে গান, গল্প, কথোপকথন কীরকম কী হবে একটু ক্যালেন্ডারটা পজ করে একটু দেখে নেবেন। তারপরে দেখুন দ্বিতীয় সপ্তাহে রয়েছে এইরকম, একটু ভিডিওটা পজ করে কাইন্ডলি দেখে নেবেন, আমি আর পড়ে বড় করছি না ভিডিওটা। এখানেও দেখুন কিতকিত খেলা রয়েছে প্রথম দিন। দ্বিতীয় দিন রয়েছে একটি গোল থেকে আরেকটি গোলে লাফাও। তৃতীয় দিন হাঁসের মতো হাঁটো ইত্যাদি। এখানেও রয়েছে গান, গল্প, কথোপকথন, উপকরণ নিয়ে কাজ, আঁকা, হাতের কাজ, সেগুলো রয়েছে, একটু ভিডিওটা পজ করে কাইন্ডলি দেখে নেবেন। তারপরে দেখুন তৃতীয় সপ্তাহ অভিভাবকদের জন্য ক্যালেন্ডার রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় একদম ষষ্ঠ দিন পর্যন্ত। সেখানেও দেখুন অনেক কিছু রয়েছে, ফুলের খেলা, লুকোচুরি, লেবু চামচ দৌড় ইত্যাদি। তারপরে চতুর্থ সপ্তাহে দেখুন রয়েছে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখবো, হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব রাখা। এরকম কিন্তু প্রত্যেক দিনই রয়েছে। এটা অভিভাবকদের ক্যালেন্ডার তৃতীয় সপ্তাহে। চতুর্থ সপ্তাহে বলছে নিজেকে অন্যদের সুরক্ষিত রাখবো, হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব রাখা। দেখুন এখানে কি বলছে একটু খেয়াল করুন। প্রথম থেকে একদম ষষ্ঠ দিন পর্যন্ত খেলা, উপকরণ নিয়ে কাজ, আঁকা, হাতের কাজ রয়েছে, গান, গল্প, কথোপকথন, এগুলো সবই রয়েছে। তারপরে দেখুন ভিডিও পজ করে একটু দেখে নেবেন, শিশুকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য কি করতে হবে। প্রতিদিন মনে করে আপনার শিশুর সাথে 5টি কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে একটু দেখে নিন। প্রত্যেকবারই থাকে কথোপকথন করা, খেলা করা, আঁকা ও হাতে কলমে কাজ করা, গল্প করা, গান করা। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য অভিভাবকরা অ্যাক্টিভিটি পরিবর্তন করে নিতে পারেন। তারপরে দেখুন কি বলছে এখানে, একটু দেখে নেবেন, আপনার এলাকায় কোনো শিশু কি বিপন্ন? তো সেক্ষেত্রে এই কল নাম্বারে কল করে জানানো যেতে পারে 1098। তারপরে দেখুন
প্রাক প্রাথমিক শিশুর সাথে করা যায় এমন কিছু কাজ এগুলো রয়েছে। এগুলো আমি পড়ে অনেকটা সময় নষ্ট করব না, এমনি ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট একটু ভিডিওটা পজ করে আপনাদের একটু দেখিয়ে দেবো। একটু স্ক্রিনটা বড় করে দিলাম লেখাগুলো, এগুলো কাইন্ডলি একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। তো আমি মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো ভিডিওটা পজ করে কাইন্ডলি একটু দেখে নেবেন যে কি আছে। তো এইরকমভাবে কিন্তু আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে ইসিসি ডে পালন করা। ইসিসি ডে পালন করা এটাই শেষ কথা না, আমাদের আরও যেটা করতে হবে সেটা কিন্তু ইসিসি ডেকে ওই দিনেই পোষণ ট্র্যাকারে তুলতে হবে। এটা মাথায় রাখবেন, পোষণ ট্র্যাকারে না তুললে কিন্তু ইসিসি ডে সেন্টারে করার কোনো মানে হয় না। তার কারণ এটা হচ্ছে অ্যাপ বেসড কাজ। এটা কাজটা করলে সেন্ট্রাল গভর্নমেন্টও এটা দেখতে পারবে যে কোন কোন সেন্টারে ইসিসি ডেটা পালন করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর এই ধরনের ভিডিও এছাড়াও অঙ্গনওয়াড়ি দিদিদের পোষণ ট্র্যাকার বা বিভিন্ন অর্ডার বা তাদের কাজের নিয়ম কানুন সম্পর্কে অনেক সরকারি অর্ডার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন সময় আমি আপলোড করেছি। তো সেই জন্য এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে ওই ধরনের ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। তাহলে 2025 সালে জুলাই মাসের ইসিসি ডে তৃতীয় সোমবার 21শে জুলাই শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা এই বাংলা থিমের উপরে আমাদের সেন্টারে পালন করতে হবে। তো দেখা হবে পরের ভিডিওয়ে, ভালো থাকবেন।